আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করব, যা খেতে খুবই মজাদার ও সুস্বাদু। আমার এই রেসিপিটি যারা ফলো করবেন তারা অবশ্যই দেখবেন পারফেক্টভাবে ভুনা খিচুড়ি তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ভুনা খিচুড়ি তৈরি করতে হয়। খিচুড়ি তৈরি করার জন্য আমি প্রথমে 1 কাপ পোলাও চাল নিয়ে নিচ্ছি। 1 কাপ মুসুরি ডাল, আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। তাহলে দেখা যায় যে ডালগুলো যখন আমরা ভিজিয়ে নিই খিচুড়ি তৈরি করতে আর খুব বেশি সময় লাগে না। মুগ ডাল নিয়েছি 1/2 কাপ। আমি মুগ ডালগুলোকেও 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আর ভিজানোর আগে আমি মুগ ডালগুলোকে ভালো করে একটু টেলে নিয়েছি, যাতে মুগ ডালের সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে নেব। সবগুলো উপকরণ আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। আমার ধোয়া শেষ। এখন আমরা খিচুড়ি তৈরি করার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি। আজ আমি খিচুড়ি সরিষা তেল দিয়ে তৈরি করব। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও খিচুড়িটি তৈরি করতে পারেন। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়ে দিলাম। 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে আমি ভালোভাবে একটু হালকা নেড়ে নিব। পেঁয়াজটাকে আমি হালকা একটা কালার যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দেখুন হালকা একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচের পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে দেব সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ঠিক 1 মিনিট পর আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিব 3টি কাঁচা মরিচ। যতক্ষণ পর্যন্ত উপরে তেল উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। উপরে তেল ভেসে এসেছে। এখন আমি দিয়ে দিব চালগুলো। চালগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলার সাথে। আমি চালটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 1/2 কাপ পরিমাণ আলু কুচি। ভালোভাবে মিশিয়ে নেব। আমি এভাবে 2-3 মিনিটের জন্য চালটাকে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে চালটা পুড়ে না যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে চালটাকে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন খিচুড়ির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পরিমাণ পানি আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। আপনারা খেয়াল রাখবেন যে চাল যে পরিমাণ দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে, তাহলে দেখবেন খিচুড়িটা ঝরঝরে হবে। আমি 1 কাপ পরিমাণ চাল দিয়েছি, এজন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। খিচুড়িতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটি লোতে রাখব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব 5 মিনিট পর্যন্ত, যাতে চাল এবং ডালগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকনাটি খুলে দেখছি আমার খিচুড়িটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই খিচুড়িটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে, কারণ আমরা ডালগুলোকে প্রথমেই ভিজিয়ে নিয়েছিলাম।
এখন আমি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরও আমি চুলার মধ্যে আরও 2 মিনিটের মতো বসিয়ে রাখবো, যাতে সম্পূর্ণ খিচুড়িটার মধ্যে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার চলে আসে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ঢাকনাটি তুলে খিচুড়িটাকে আলতোভাবে আবারও একটু নেড়ে দেব, যাতে ঘিটা সম্পূর্ণ খিচুড়িতে মিশে যায়। আমার খিচুড়ি সম্পূর্ণ তৈরি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেল মজাদার ভুনা খিচুড়ি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।